নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাজা ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এসপি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। হোমিওপ্যাথি নিয়ে আছি, হোমিওপ্যাথি নিয়ে থাকব এবং আপনাদের সুস্থ রাখার আপ্রাণ চেষ্টা করব। আমাদের বাংলাদেশে এখন যে ঋতুটা বর্ষাকাল, এই তো আমাদের এদিকে কিছুদিন থেকে অনবরত ঝড় হচ্ছে, ছোটোখাটো ফ্লাডও হয়ে যাচ্ছে। ওয়েদার খুবই খারাপ, টাইমলি ডিউটি করা যাচ্ছে না, চারদিকে বিকট শব্দ, মেঘের গর্জন, বৃষ্টির শব্দ, ভিডিও পর্যন্ত করতে পারেন, আপনারা লক্ষ্য করে দেখবেন, ভিডিও পর্যন্ত করতে পারেন। বিভিন্ন রোগ ব্যাধি আক্রমণ করছে, আমাদেরও করছে। হ্যাঁ, বর্ষা এলে নানা রকমের সমস্যা হয়, নানা রকমের সমস্যা, সকলেই ভুগছেন। আর এই অবস্থাতে বিশেষ করে আমাদের ডাক্তারদের সমস্যা, অর্থাৎ কিনা রোগীরা অনেক দূর দূর থেকে আসছেন, এসে অনেক সময় ক্লিনিক বন্ধই থাকছে, কেন কি বৃষ্টির জন্য খোলাই যাচ্ছে না, কী করব। তো এই সমস্ত কারণে আমি কিছু সমস্যা হয়েছে, আশা করি যারা এই সমস্যায় ভুগেছেন দুঃখ প্রকাশ করবেন না, কেন কি সিচুয়েশন এটা করছে। এছাড়া আমার যারা সাবস্ক্রাইবাররা বেশ কিছুদিন থেকে আমার ভিডিও পাচ্ছেন না, হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন, স্যার কী হলো ভিডিও নেই, 6-7 দিন হয়ে গেছে ভিডিও দিতে পারেনি, ওই যে এই প্রাকৃতিক দুর্যোগের কারণে। যাই হোক, আজকে থেকে আবার শুরু হয়েছে, আপনাদের সকলকেই আবার আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওগুলো দেখবেন, জানবেন, শিখবেন এবং নিজেকে রক্ষা করার চেষ্টা করবেন। আমি সবসময় বলি যে হোমিওপ্যাথি যারা নিজেরা করেন, মানে আমার ভিডিও দেখে যারা একটু একটু ট্রাই করেন, তাদের কিছু রেস্ট্রিকশনের মধ্যে থাকতে হবে। সেগুলোর মধ্যে আমি অনেকেই বলেছি যারা বেশ পাকা হয়ে গেছেন, অর্থাৎ কিনা আমার সবগুলো ভিডিও দেখেন না, ওষুধের না লিস্ট তৈরি করেন, আর তারপরে বাজার থেকে সেগুলো কিনে এনে বাড়ি ফার্মেসি বানিয়ে ফেলেছেন। এখন ফার্মেসি যে বানিয়ে ফেলেছেন, তখন কি হয়, অনেকের এরকম চিন্তা এসে যায়, এত ওষুধ তো নিজের জন্য হয় না, ঠিক আছে পাড়ার লোকদের দেওয়া শুরু করে দিই, ওই বাড়ির মানুষকে ডেকে, এই তোর কী হয়েছে, আসতে হচ্ছে, চল আমার কাছে ওষুধ আছে আমি দিয়ে দেবো। শুরু হয়ে গেল ডাক্তারি। এগুলো বেআইনি, এইসব করবেন না। হ্যাঁ, আপনি ডাক্তার হতে পারেননি, ভিডিও দেখে ডাক্তার হওয়া যায় না। ডাক্তার হতে গেলে আপনাকে কোর্স করতে হবে, জানতে হবে, শিখতে হবে, কারণ এগুলোর মধ্যে আরও অনেক ব্যাপার আছে, অ্যানাটমি আছে, সেগুলো আপনি না জেনে আপনি শুধু ওষুধের নাম জেনে কী ডাক্তারি পারবেন না। মাঝখানে আটকে যাবেন, আর এমন জায়গায় আটকাবেন যখন ডান দিকেও যেতে পারবেন না, বাঁ দিকেও যেতে পারবেন, আর তখন একেবারে প্রাণ সংশয়। বুঝতে পারছেন তো? এই জন্যেই বলি, হ্যাঁ, এই সমস্ত জিনিস আগুন নিয়ে ছেলের খেলা করবেন না। আমি আপনাদের নিজের জন্য একটা দুটো ওষুধ ট্রাই করতে পারেন, আমি যদি বলে থাকি যে করুন, তাহলেই করবেন, আদারওয়াইজ আর ওষুধপত্র এইভাবে কিনবেন না, মোটেই না। সুতরাং এই সতর্কবাণীটা আপনাদের মেনে চলতে হবে। শিখুন, জানুন, হালকা হালকা ট্রাই করতে পারেন, ঠিক আছে? আসুন, প্রত্যেক দিন আমি আপনাদের বিভিন্ন রোগ ব্যাধি, ওষুধ বিসুখ নিয়ে আলোচনা করি এবং সেগুলো দেখে আপনাদের লাভ হচ্ছে, এটুকু আমি জানি, প্রচুর লাভ হচ্ছে। কেন লাভ হচ্ছে? আমার কাছে প্রত্যেকদিন ফোন আসে, ফোনে সকলেই বলেন স্যার ওষুধটা খেয়ে ভালো হয়ে গেছে, একদম সুস্থ হয়ে গেলাম, বা অনেকে আমি ট্রিটমেন্টও করেছি, ভালো হয়ে গেছে, ম্যাক্সিমামই ভালো। আর সেই কারণে আমারও ভালো লাগে, গর্ব হয় যে না, সমাজকে যদি সুস্থ রাখতে পারি, মানব জীবন সার্থক আমার। কারণ আমি চাই যে একটা কিছু করে সকলের কাছে প্রিয় হই এবং এই জীবনটা যাতে আমার ধন্য হয়, যাতে করে সকলকে আমি সুস্থ রাখতে পারি, যেটুকু জ্ঞান আমার আছে সেটা দিয়ে আপনাদের যেন সুস্থ রাখতে পারি, এটাই আমার কাছে কামনা। আসুন, আজকে একটা রোগ নিয়ে আলোচনা করব। এটাকে রোগ কি বলবো, রোগ টুক নয়, কিন্তু এটা সকলের। সেটা কি জানেন? দুর্বলতা, শারীরিক দুর্বলতা। শারীরিক দুর্বলতা মানে, আরে সারাদিন ঘুমিয়ে থাকতে ইচ্ছে করে, উঠতে ইচ্ছে করে না, কোথাও কাজে যেতে ইচ্ছে করে না, একেবারে অবসন্ন অলসতা ভাব, বা কাজে শক্তিও পাওয়া যায় না। কি কাজ করবেন, হাতে পায়ে জোর নেই। হ্যাঁ, হেঁটে ওখান থেকে বাজারে যাবেন, মনে হচ্ছে না যেতে পারবো না, বাদ দিই। যদি বা বের হলেন, ওই টোটোকে ডাকতে হবে, না হয় অটোকে ডাকতে হবে, না হয় কাউকে বলবে এই তুই আমাকে নিয়ে কেউ বাজারে যা। তাহলে কি হলো? আপনি কি এখনই বৃদ্ধ হয়ে গেলেন? এখনই যদি আপনি একদম অচল হয়ে যান, মানে চলতেই না পারেন, তাহলে জীবন তো শেষ, এরপরে তো বিছানায় শয্যাশায়ী হয়ে গেলেন। এরকম যাতে না হয়, সেটার জন্য ট্রাই করা উচিত অবশ্যই। যতক্ষণ দেহ আছে সেটাকে সচল রাখতে হবে। হ্যাঁ, একেবারে আমরণ, মৃত্যুর আগের দিন পর্যন্ত সচল রাখতে হবে, সেটাই
বুদ্ধিমানের কাজ। আর সচল যদি রাখতে পারেন, আপনি জানবেন আপনি সব দিক দিয়েই সার্থক, অর্থাৎ কিনা সব দিক দিয়ে আপনি জিতেছেন এবং সচল রাখা সম্ভব। অচল আপনি যদি হন, ইচ্ছে করে হবেন, ইচ্ছে করে হবেন, আপনি ইচ্ছে করে হবেন। আর রোগকে প্রশ্রয় দিলে রোগ বাড়বে। হ্যাঁ, যে কোনো রোগ শুরুতে কম থাকে, ওষুধ না খেলে সেটা বেড়ে বেড়ে চূড়ান্ত পৌঁছে যায়, আর তখন কিন্তু একেবারে হিমশিম, কোনোভাবেই ডাক্তাররাও পারেন না। এই জন্যই বলি কম থাকতে চেষ্টা করবে। আর এই যে দুর্বলতা, এই দুর্বলতাই অনেক সময় পরে ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়। এই দুর্বলতার থেকে পরে টিবি হয়ে যাবে, যক্ষা হয়ে যাবে, বুঝতে পেরেছেন? অনেক নানা রোগ আছে যেগুলো হয়ে যাবে, আলসার হয়ে যাবে, গ্যাস্ট্রিক হয়ে যাবে দুর্বলতা থেকে। সুতরাং দুর্বলতাকে প্রশ্রয় দিলে হবে না। নেহার যদি কিচ্ছু না পান, অ্যালোপ্যাথি দোকানে গিয়ে ভিটামিন বি কমপ্লেক্সেরও কেনা যায়, বলে যে দিন আমাকে, এগুলো কমন, ডাক্তারের প্রেসক্রিপশন লাগে না, এগুলো খেতে পারবেন, এটা ডায়েটারি সাপ্লিমেন্ট, এগুলো খেতে পারবেন। শরীরটাকে তো সচল রাখতে হবে। যাদের বয়স হয়েছে, ভিটামিন ডি, ক্যালসিয়াম ডি এগুলো খেতে হবে। কিন্তু এমনিতেই বলা, এমনি এমনি কিনে নিয়ে আসুন, খান। এগুলো হচ্ছে বুদ্ধিমানের কাজ, এগুলো লাগবে। ডাক্তারকে কত দেখাবেন, নিজে নিজে করবেন। আর কি করবেন? দুধ, ফল, ডিম এগুলো কমনলি খাবেন, ঠিক আছে? আগে ভাগে এগুলো বলে রাখলাম। এবারে আসছি আমাদের হোমিওপ্যাথিতে দুর্বলতার কি কি ওষুধ আছে এবং সেগুলো কিভাবে খাবেন, বুঝতে পারছেন? তা দুর্বলতার লক্ষণ কি ওই তো বলে ফেললাম। সারাদিন অবসন্নতা, মাথা তুলে বেশিক্ষণ দাঁড়ানো যায় না, শুয়ে থাকতে ইচ্ছে করে, হাঁটতে ইচ্ছে করে না, একটু দৌড়ালে হাঁপিয়ে পড়ি, এইদিকে যেতে ইচ্ছে নেই, ভারী কিছু তুলতে গেলে শরীরে জোর লাগে না, জলের বালতিটা তুলতে গিয়ে পড়ে যায়, এরকম অসংখ্য। তাহলে তো আপনি অচল, বাড়ির কোনো কাজই করতে পারছেন না, কোদাল দিয়ে মাটি কাটতে পারছেন না, হ্যাঁ, একটা ভারী জিনিস কিচ্ছু করতে পারছেন না। সকলকে বলছেন আমি দুর্বল দুর্বল দুর্বল, অথচ বয়স হয়তো আপনার তেমন নেই। তাহলে এইরকম অবস্থাতে আপনি কি করবেন? একটা তো বলেই দিয়েছি, ভিটামিন বি কমপ্লেক্স এগুলো তো খেতে হয়, এগুলো এমনি খেতে পারবেন। তো খেলেও হবে না, শরীরে হয়তো অন্যান্য সেল ট্রিটমেন্টের প্রয়োজন আছে। আর ভিটামিন খেলেও ভিটামিনটা যদি রিসিভ করতে না পারে শরীর, তাহলে তো আবার সেটা প্রস্রাবের সাথে বেরিয়ে যাবে। আর সেটার জন্যেই আজকে যে ওষুধগুলো বলবো সেটা দরকার। সেটা খেয়েও সাথে ভিটামিন খেতে পারবেন, তাহলে দুটো মিলিয়ে একদম অ্যাকুরেট হয়ে গেল এবং তখন আপনি জিতে গেলেন, ঠিক আছে? আসুন আজকে এই দুর্বলতার কী কী ওষুধ খাওয়া যেতে পারে আমি বলছি। যারা যুবক, স্কুল পড়ুয়া, দুর্বলতা, স্কুলে যেতে ইচ্ছা হয় না, পড়তে বসলে ঘুম পেয়ে যায়, কিচ্ছু ভালো লাগে না, তাদের জন্য যে ওষুধটা সেটার নাম হচ্ছে অ্যাসিড ফসফরিকাম, ফসফরিক অ্যাসিড, অ্যাসিড ফসফরিকাম 30 পটেন্সি নিতে হয় এবং দুপুরা করে দিনে দুবার করে খেলে ভালো। কতদিন খাবেন? 10 দিন। 10 দিন কন্টিনিউয়াস খেলে পরে দেখবেন সেই ছেলেটা, সেই ছাত্রটা বা যিনি যুবক, তো তিনিও একেবারে ফুল স্টেমিনা নিয়ে কাজে নেবেন, মানে না স্নায়বিক দুর্বলতাও থাকবে না। তাহলে এটা তো দরকার, এটা না হলে তো সব শেষ, ছাত্র জীবনও শেষ, পরীক্ষার ফেল, রেজাল্ট মন্দ, বুঝতে পারছেন? আসুন, আচ্ছা, এরপরে যে ওষুধটা হোমিওপ্যাথিতে আমি তো অ্যালোপ্যাথি বলেছি যে ভিটামিন বি কমপ্লেক্স, পলিভিয়ন্টিয়ন এগুলো আছে, খাওয়া যায়, ভেরি কমন থিং, মাল্টিভিটামিনও আছে অনেকগুলো, খাওয়া যায়। হোমিওপ্যাথিতে দুটো ভালো টনিক আছে, সেরা আমি বলবো, যদি পিওর হয়, বা মাদার টিনচারও কিনতে পারবেন। একটা হচ্ছে আলফা আলফা, এটা আমেরিকার মানে ভীষণ পপুলার, অনেক আগে থেকে আসছে, পিওর জড়িবুটির থেকে তৈরি আলফা আলফা। এটা টনিক হিসেবেও পাওয়া যায় হোমিওপ্যাথি দোকানে, অথবা হোমিওপ্যাথি মাদার টিনচার কিনে আনতে পারেন এবং 10 ফোঁটা করে দিনে দুবার করে খেতে পারেন। খালি পেটেও খাওয়া যায়, কিছু খেয়েও খাওয়া যায়, ঠিক আছে? আরেকটা ওষুধ আছে যেটার নাম হচ্ছে এভেনাসেটাইবা। এভেনাসেটাইবা সেম একই টাইপের ওষুধ, এটাও 10 ফোঁটা করে দিনে দুবার করে খাওয়া যায়, আধা কাপ জলের মধ্যে মিশিয়ে, খাওয়ার আগেও খাওয়া যায়, পরেও খাওয়া যায়। এগুলো দুর্বলতার ওষুধ, চোখ বুঝে খেতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, লাস্টে মহিলাদের দুর্বলতা বড় সমস্যা। ওই যে অনেকজন সন্তানের জননী, বা মনে করি 1-2 সন্তানের জননী, শরীরে রক্ত নেই, স্বামীও তেমন নজর দিচ্ছেন না, শরীর রোগা, অথচ রান্না বান্না করতে হয়, ছেলেমেয়েদেরও
দেখাশোনা করতে হয়, সব মিলিয়ে মানে শরীর চলে না। বেরুলেই সকলকে বলেন কি করব গো, আমি বড় বিপদে পড়ে গেছি, আমি একদম চলতে পারছি না, হাঁটুতে ধরছে, হাঁটতে গিয়ে মাথা ঘোরাচ্ছে, চোখে অন্ধকার দেখছি, কিচ্ছু ভালো লাগে না। ওনাকে বললে উনি নজর দেন না, কতদিন বলেছি ডাক্তার দেখাও, ডাক্তারের খেয়ালই নেই, নিয়েই যান না। তো সেই সমস্ত মহিলাদের জন্যে আমাদের যে প্রেসক্রিপশন সেটার নাম হচ্ছে চায়না বা সিঙ্কোনা, যেটাকে বলা হয় হোমিওপ্যাথিতে চায়না নামে একটা ঔষধ আছে। চায়না মাদার টিনচারও রয়েছে, বুঝতে পারছেন। 5 ফুটা করে দিনে 2বার করে খেতে পারেন চায়না, অথবা পটেন্সি খেলে 30 পটেন্সির ঔষধ 2 ফুটা করে দিনে 2বার করে 10 দিন খাওয়া যায়, ব্যাস। তাহলে দুর্বলতাটা কাটবে। তবে এটার সাথে কিছু খাওয়া দাওয়া দরকার, খাদ্যটা যেন ঠিক থাকে। ফার্মের ডিমই হোক আর লোকাল ডিম হোক, হাঁসের ডিম হোক, এগুলো খেতে হবে। অল্প পরিমাণে দুধ খেতে হবে, ফলমূল এগুলো খেতে হবে, পেট ভরে ভাত খেতে হবে। এই জিনিসগুলো একটু কাইন্ডলি মেনে চলবেন। আর বাকি তো বললাম, এগুলো খাবেন। আর এলোপ্যাথিতে টনিক আছে, আমি ওসব বলছি না, আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার, আমি যেগুলো হোমিওপ্যাথিতে আছে সেটাই বললাম। এগুলো কম দামের ঔষধ, খেয়ে দেখতে পারেন এবং দুর্বলতা পুরোপুরি কেটে যায়। ঠিক আছে। আমার চ্যানেলে আজকে যারা প্রথম এলেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা টিপে দিন, যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায়। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করেন, যাতে তারাও উপকৃত হয়। ঠিক আছে। আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য বিদায় চাইছি। নমস্কার, ধন্যবাদ।